এনসিপি সবশেষে এই বিএনপির কাছে যাবে। প্রথমত গণঅভ্যুত্থানের পরে যদি ইলেকশন হতো তাহলে এনসিপি গোটা 50 আসন বা 100 আসন পাত। যদি গণঅভ্যুত্থানের সঙ্গে সঙ্গে এনসিপি ওরা হলো বোঝে না রাজনীতিটা, ঠিক আছে। ওদেরই উচিত ছিল তাড়াতাড়ি নির্বাচন নেওয়া, বুঝছেন। ওরা ক্ষণস্থায়ী খানাদেনায় ব্যস্ত, লুটপাটে ব্যস্ত হয়ে যাওয়াতে ওরা ইলেকশন তাড়াতাড়ি হলে যে ওদের কত উপকার হবে এটা বুঝতে পারে না ওরা, ঠিক আছে। তো ওরা চাইছে ইলেকশন আরও পরে হোক, আরও, কিন্তু পরে হইতে হইতে তো 2 মাসের জায়গায় 6 মাস পরে হবে, কিন্তু একটা পূর্ণ মেয়াদ তো আর না, 5 ইয়ার তো না, তাই না। এটা তো দেশের মানুষ মানে না। এই হুজুগে কিছু মানুষের চাহিদা ছিল, আস্তে আস্তে হুজুগ ভাঙছে, কিন্তু ওরা যদি সঙ্গে সঙ্গে ধরেন 2-3 মাসের মধ্যে নির্বাচন নিতে পারতো, ওরা একটা ছক্কা মেরে দিত, ঠিক আছে। আমার যে আমার যে রাজনৈতিক বোঝাপড়া, এনসিপি সবশেষে এই বিএনপির কাছে যাবে, বিএনপি থেকে আসন অনুরোধ করবে বা নেবে, এবং আমার মনে হয় যে বিএনপি দেবে বা বিএনপির দেওয়া উচিত, আমার কাছে মনে হয়। হ্যাঁ, এটা তারপরেও তারা গোটা 5 আসনের বেশি পাবে না। হ্যাঁ, 2টা উপদেষ্টা আছে তো, আসিফ আর হলো মাহফুজ। এখন তারা তো ইলেকশন করবে না বলে, কিন্তু তারা ইলেকশন করার সম্ভাবনা আছে আবার। তাদের যে এলাকায় তৎপরতা, আসিফের এলাকায় যে তৎপরতা, তাতে বোঝা যায় যে সে ইলেকশন করবে। তো এটা হবে খুবই একটা কলঙ্কিত বিষয় যে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ আবার ইলেকশনে দাঁড়াচ্ছে। আমাদের কিন্তু লড়াইটা এই জন্যই ছিল যে যে ক্ষমতায় আছে সেই জন্য ইলেকশনের আয়োজক না হয়, ঠিক আছে। তো